হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কৌশিকী অমাবস্যার ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি, আমি এডিটই করতে পারিনি। আমার এত শরীর খারাপ ছিল, অমাবস্যার পুজো, তারপরে সব মিলিয়ে শরীরটা খুব খারাপ ছিল। আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। আর আগের দিন মা আর কাকি মিলে কেটে রেখেছিল সবজিগুলো, যেহেতু অনেক সবজি, তাই পুজোর দিন সকালবেলা ভোরবেলা উঠেই মা রান্না বসিয়ে দেবে। তাই আগের দিন রাত্রিবেলা ঠাকুরের সব সবজিগুলো কেটে আলাদা করে গুছিয়ে রেখেছিল মা আর কাকি মিলে। আমি যে রঙ্গন গাছটা কিনে এনেছিলাম, দেখো বাবা এখানে লাগিয়ে দিয়েছে। তো গাছটা জানি না, এখন যতক্ষণ না ধরছে ততক্ষণ একটা টেনশন হয়ে গেছে। সব কেটে রাখা সবজিগুলো ভোগের, এগুলো আলাদা করে রেখে দেওয়া হয়েছে। আর মা ওইখানে ভোগের রান্না করছে, আমি তো ওখানে যেতে পারবো। মা এখানে সকালবেলা ভোগের রান্না বসিয়ে দিয়ে প্রথমে পায়েসটা করেছে মা, তারপরে এবার ডালটা ভেজে নিচ্ছে ভোগের জন্য। আর পুরো ভোগের রান্নাটা মা একাই করে, মা কাউকে ধরতেও দেয় না। এই কালো পাথরের থালাটা, যেটার মধ্যে মা ঘি মাখাচ্ছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের মা কালীর ভোগ বাড়া হবে এটার মধ্যে। আর এই যে মা বাড়ছে মা কালীর ভোগ, আর কোনো কথা না বলে মা ভোগটা বাড়ে। আর এই পাশে যে ছোট যে পাথরের বাটিটাতে ভোগ বাড়ছে এখন, এটা হচ্ছে গোপালের জন্য, এইটার মধ্যে ভোগ বাড়া হবে। তো মা সব ভোগগুলো বেড়ে নেবে। প্রথমে কালো পাথরের ভোগটা বেড়ে নেওয়া হয়েছে, এবার আস্তে আস্তে পরপর ভোগগুলো সব মা বেড়ে ঢাকা দিয়ে তারপরে যাবে ঠাকুরকে শাড়ি পরাতে। তো ঠাকুরকে শাড়ি পরানো হয়ে গেলে তারপরে এসে ভোগগুলো আস্তে আস্তে মা সাজাবে। এখন বাজে বিকেল 5:30, আর সূর্যের আলোটা দেখো এতটাই তেজ। প্রত্যেক অমাবস্যায় ঠাকুরের শাড়ি চেঞ্জ হয়। তো এইবারে অমাবস্যায় মা এই শাড়িটা ঠাকুরকে পরাচ্ছে। তো মাই শাড়ি পরায়, চেঞ্জ করে ঠাকুরের শাড়ি। তো শাড়িটা কীরম হয়েছে আর ঠাকুরকে কীরম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মা ঠাকুরকে শাড়ি পরিয়ে চলে এসছে। তো দেখো কলা পাতা দিয়ে যে ঢেকে গেছিলো ভোগগুলো, সেগুলোকে সরিয়ে মা এবার আস্তে আস্তে ঠাকুরের ভোগের থালাটা সাজাবে। আর যেটা হচ্ছে আসল ভোগ বললাম তোমাদের, কালো পাথরের, আর আমাদের গোপালের ভোগ হচ্ছে বাটিতে, পাথরের বাটিতে। তো সেটা আগে মা সাজাবে, সাজানোর পর তারপরে সব ভোগগুলো আস্তে আস্তে সাজাবে। তো মা একটা একটা করে সব ভোগ সাজিয়ে নিচ্ছে, আর আমি দূর থেকে ভিডিও তুলছি, কারণ মা সামনে যেতে দেবে না। আমিও উপোস করেছি, কিন্তু কী বলো তো, তাও মা সব করে, এবার আমি এগিয়ে পিছিয়ে দিই। তো মা বাদবাকি সব কিছু মা করে। আর ভোগের এইগুলো মা যখন সাজিয়ে দেবে তখন আমরা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে দেবো, রেখে আসবো আর কি। তো দেখো মা একটা একটা করে সব সাজাচ্ছে, মানে পুরো সাজানো হয়ে গেছে মার। এবার এগুলো ধরে নিয়ে আমরা ঠাকুর ঘরে চলে যাবো। পুজো হওয়ার পরে এখানে ভোগের প্রসাদগুলো আস্তে আস্তে বেড়ে নিচ্ছি সব ছোটো ছোটো বাটিতে বেড়ে। এবার সবাইকে এগুলো দেবো। কী বলো তো, মানে মন্দিরের সামনেও অনেকে আছেন, তাদেরকেও দেওয়া হয়। তো আর আশেপাশে বাড়ি আছে, তারপরে কিছু আত্মীয় স্বজন বা আমার পিসি যেরকম এসেছিলেন, পিসিকে দেবো, পিসি আবার দিদি আছে, বড়দিকে দেবো। তো সব মিলিয়েই অনেকেই আমাদের করতে হয়। আর যেহেতু রাস্তার সামনে মন্দির, এবার সবাইকেই তো প্রসাদ, দেখো প্রসাদ তো সবাই একটুখানি চায় যাতে সবাই একটু প্রসাদ পাক। তো যার জন্য এই ব্যবস্থা। এবার বড় পুজো হলে তখন তোমরা দেখতেই পাবে কিভাবে আমাদের হয় বড় পুজোটা। তো চলো প্রসাদগুলো বেড়ে নিই, তোমাদের দেখালাম এইভাবে প্রসাদ বেড়ে নিয়ে ওর উপরে ভোগের প্রসাদ দিয়ে তারপরে সবাইকে এর মধ্যে আরও দেওয়া হবে, ফল দেওয়া হবে, তারপরে মিষ্টি একটা করে দিয়ে সব ভরে নিয়ে তারপরে সবাইকে প্রসাদগুলো দেওয়া হবে। আমাদের পৌষ মাসে আর ভাদ্র মাসে অমাবস্যাটায়
আর কি মা ভোগ দেন আর ঠাকুরের কাছে পুজো হয়। আর তারপরে বড় পুজো, যেরকম পুজো হয়, ঠাকুর চেঞ্জ হয়, তখন নতুন করে আবার ঠাকুর আসে, পুজো হয়। আর পৌষ মাসে আর ভাদ্র মাসের অমাবস্যাতে ভোগ দেওয়া হয় আর সবাইকেই ভোগে। আমি এগুলো গুছিয়ে দিচ্ছি, বোন আবার নিয়ে গিয়ে রাখছে। বোন আবার ওখানে ফল প্রসাদ মিষ্টি সব দিচ্ছে। তো এই করে দিচ্ছি। তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার প্রসাদটাও রেডি হয়ে গেল। তো চলো সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, লাভ ইউ অল।